স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে এসএসটি সাবজেক্টের একটা নিউ চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টার নাম হচ্ছে আর্লি স্টেটস, মানে প্রারম্ভিক রাজ্য। আর্লি মানে আগে, স্টেটস মানে হচ্ছে রাজ্য। তা প্রথমেই আমি চলে যাব স্পটলাইটে। দেখো, স্পটলাইটে তিনটে পয়েন্ট আছে। অরিজিন অফ মহাজনপদ মানে হচ্ছে মহাজনপদের উৎপত্তি। রিপাবলিক অ্যান্ড মোনারিক্স মানে হচ্ছে প্রজাতন্ত্র এবং রাজতন্ত্র। আর দ্য প্রমিনেন্ট রিপাবলিক ইন দ্য 6th century মানে হচ্ছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বিশিষ্ট প্রজাতন্ত্র। ঠিক আছে, এবার দেখো আমি এখানে চলে যাচ্ছি। আর্লি পলিটিক্যাল অর্গানাইজেশনস মানে হচ্ছে প্রারম্ভিক রাজনৈতিক সংগঠন। ঠিক আছে, পড়তে লাগছে, তোমরা মন দিয়ে শোনো। ইন দ্য লাস্ট চ্যাপ্টার উই রিড দ্যাট দ্য আরিয়ান সেটেল ডাউন ইন জানাস অর ট্রাইবস অ্যান্ড লেড আ সেমি নোম্যাডিক লাইফ। কী বলেছে না, শেষ অধ্যায়ে আমরা পড়েছি যে আর্যরা জন বা উপজাতিতে বসতি স্থাপন করেছিল এবং আধা যাযাবর জীবনযাপন তারা পালন করত। ঠিক আছে, বাই দ্য ল্যাটার ভেদিক এজ দ্য আরিয়ানস হ্যাড মুভড ফার্দার ইনটু দ্য গঙ্গা ভ্যালি। তারপরে কি হলো, পরবর্তী যুগে আর্যরা আরও গঙ্গা উপত্যকায় চলে গিয়েছিল। ঠিক আছে, In time, some of these Janas grew in size and power and came to be known as Janapadas, literally meaning foothold of tribe. তারপরে কি বলেছে যে সময়ের সাথে সাথে এই জনদের মধ্যে কিছু আকার এবং শক্তিতে বৃদ্ধি পায় এবং জনপদ আক্ষরিক অর্থে উপজাতি পদস্থল নামে পরিচিত হয়। ঠিক আছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে দিস জানাপদস ফার্দার ডেভেলপড ইন্টু লার্জার পলিটিক্যাল গ্রুপস কল্ড মহাজনপদ। কী হয় না, ধীরে ধীরে এই জনপদগুলির মধ্যে অনেকগুলি আরও বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত হয়, যাকে বলা হয় মহাজনপদ। ঠিক আছে, বাই ক্যাপচারিং মোর অ্যান্ড মোর ল্যান্ড, এবং কি হয় না আরও বেশি সংখ্যক জমি দখল করে, তারা দখল করে। এবং বাই 600 BCE দেয়ার ওয়ার 16 মহাজনপদস নোন টুগেদার অ্যাজ সহস্র মহাজনপদ। মানে কি বলেছে যে 16টি মহাজনপদগুলি ছিল, একত্রে তাদেরকে সদস্য মহাজনপদ নামে পরিচিত। One of 16 Mahajanapads, there are 4 prominent monarchs: Kosala, Vasta, Avanti and Magda. However, Magda emerged as the most powerful one among them. 16টি মহাজনপদের মধ্যে বিশিষ্ট রাজতন্ত্র ছিল, যেমন কোশল, বৎস, অবন্তী এবং মগধ। যাই হোক, মগধ তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়। ঠিক আছে, তারপর দেখো রিপাবলিক অ্যান্ড মোনারিক্স মানে কি বললাম, যে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। দ্য টু অর পলিটিক্যাল সিস্টেমস প্রিভিলেজ ইন দ্য মহাজনপদ, মানে মহাজনপদে দুই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। দে ওয়ার আইদার রিপাবলিক্স অর মোনারিক্স, মানে হচ্ছে একটি প্রজাতন্ত্রী মহাজনপদ সেই উপজাতি লোকদের দ্বারা নির্বাচিত এক দল দ্বারা শাসিত হয়েছিল। আর রিপাবলিকেশন মহাজনপদ ওয়াজ রুলড বাই আ গ্রুপ অফ পিপল ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্যাট ট্রাইব। যেটা বললাম যে একটি প্রজাতন্ত্রী মহাজনপদ সেই উপজাতি লোকেদের দ্বারা নির্বাচিত এক দল দ্বারা শাসিত হয়েছিল। তারপরে কি বলেছে, এ রিপাবলিকান মহাজনপদ দেয়ার ওয়াজ নো হেরিডিটি রুলার, মানে তখন কোনো বংশগত শাসক ছিল না। ডিসিশন ওয়ার টেকেন অন দ্য বেসিস অফ মেজরিটি কন্টেন্ট, মানে সুতরাং একটি ছিল এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা। সো ইট ওয়াজ a kind of a democratic system where the people of the tribe and say in
দেয়ার পলিটিক্যাল সিস্টেম, যেখানে সুতরাং এটি ছিল এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে উপজাতির লোকদের তাদের রাজনৈতিক ব্যবস্থার একটা বক্তব্য ছিল। দ্য শাক্য মহাজনপদ ওয়াজ আ ইম্পর্ট্যান্ট রিপাবলিক। কী বলেছে? শাক্য মহাজনপদ ছিল একটি গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র। মোস্ট অফ দ্য মহাজনপদস হ্যাড এ মনার্কিক্যাল সিস্টেম, মানে কী বলেছে? অধিকাংশ মহাজনপদে রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। আফটার দ্য কিং ডেথ, মানে রাজার মৃত্যুর পর, তারপরে পেজ দেখো, রাজার মৃত্যুর পর হিজ সন সাকসেস টু দ্য থ্রোন, মানে তার পুত্র সিংহাসনে বসেন। মগধ ওয়াজ আ মোনারিক্যাল মহাজনপদ, মানে মগধ ছিল রাজতান্ত্রিক মহাজনপদ। ঠিক আছে, তারপরে দেখো মগধা মানে হচ্ছে মগধ। কি বলেছে? যে দ্য 16 মহাজনপদ অলওয়েজ ফট অ্যামং দেমসেলস টু ক্যাপচার ইচ আদার টেরিটরি। কী বলেছে? যে 16টি মহাজন সর্বদা নিজেদের মধ্যে যুদ্ধ করত একে অপরের অঞ্চল দখল করার জন্য। মগধা এমার্জড অ্যাজ দ্য মোস্ট পাওয়ারফুল। ঠিক আছে, কী বলছে? যে মগধ সবচেয়ে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়েছিল ফ্রম 600 to 400 BCE, মানে 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কী হয়েছে? মগধ comprised দ্য এরিয়া অফ প্রেজেন্ট ডে বিহার অ্যান্ড ঝাড়খণ্ড, মানে মগধ কম্প্রাইজড বিহার অ্যান্ড ঝাড়খণ্ড, মানে মগধ সবচেয়ে শক্তিশালী হিসাবে আবির্ভূত হয়েছিল 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের পর্যন্ত। মগধ বর্তমানে বিহার এবং ঝাড়খণ্ডের এলাকা নিয়ে গঠিত ছিল। দ্য কিংডম রোজ টু প্রমিনেন্স ইন 700 BCE. দ্য র্যাপিডলি এক্সটেন্ডেড ইট ফ্রন্টায়ার্স মানে হচ্ছে যে রাজ্যটি 700 খ্রিস্টপূর্বাব্দে বিশিষ্ট হয়ে ওঠে এবং দ্রুত তার সীমানা প্রসারিত হয়। মগধা হ্যাড সেভারাল অ্যাডভান্টেজেস ওভার দ্য আদার মহাজনপদ, মানে অন্যান্য মহাজনপদের তুলনায় মগধের বেশ কিছু সুবিধা ছিল। ঠিক আছে, সেই সুবিধাগুলি কী কী ছিল সেই সুবিধাগুলি নিয়ে আলোচনা করব। যে যেমন ইট ওয়াজ সিচুয়েটেড in close proximity to rich deposits of iron ore in the area, which was used to make more effective tools and weapons. এই এলাকায় লোহা আকরিকের সমৃদ্ধ আমানতের কাছাকাছি অবস্থিত ছিল এবং যা আরও কার্যকর সরঞ্জাম এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। রিভার্স লাইক দ্য গঙ্গা অ্যান্ড Bhagirathis provided ample water for irrigation and made the soil fertile. কি বলেছে? না, যে গঙ্গা এবং ভাগীরথীর মতো নদীগুলি সেচের জন্য যথেষ্ট জল সরবরাহ করেছিল এবং মাটিকে উর্বর করে তুলেছিল। This river also acted as means of transportation for armies and equipment. এই নদীগুলি সৈন্যবাহিনী এবং সরঞ্জামগুলি পরিবহনের উপায় হিসাবেও কাজ করেছিল। ঠিক আছে, তারপর কি? দ্য ডেন্স ফরেস্ট কভার অফ দ্য এরিয়া প্রোভাইডেড টিম্বার অ্যান্ড বিল্ডিং কার্স, চ্যারিয়টস অ্যান্ড হাউসেস। এলাকায় ঘন জঙ্গল, গাড়ি, রথ এবং বাড়ি নির্মাণের জন্য কাঠ সরবরাহ করা হতো। দ্য ফরেস্ট অলসো প্রোভাইডেড এলিফ্যান্টস হুইচ ওয়ার trained for use by the army. বনগুলিতে হাতির সরবরাহ করা হতো এবং সেনাবাহিনীর দ্বারা ব্যবহারের জন্য তাদেরকে প্রশিক্ষিত করা হতো। আচ্ছা, তারপরে মগধা had thriving trade relation with other religions including of south. মগধের দক্ষিণ সহ অন্যান্য অঞ্চলের সাথে সমৃদ্ধ বাণিজ্য সম্পর্ক
বাণিজ্য সম্পর্ক ছিল। ঠিক আছে, তারপর দেখো রুলস অফ মাগধা কি আছে। দ্য বুদ্ধিস্ট chronicles of Sri Lanka, the Puranas and various Buddhist and Jainas chronicle are our sources for the history of Magadha। কি বলেছে যে শ্রীলঙ্কার বৌদ্ধ ইতিহাস, পুরাণ এবং বিভিন্ন বৌদ্ধ জৈন ইতিহাস আমাদের মগধের ইতিহাসের উৎস। হ্যাঁ, দে সেট লাইট অন দ্য মেন রুলস অ্যান্ড দেয়ার পলিসিস। তার প্রধান শাসক এবং তাদের নীতির ওপর আলোকপাত করে। যেমন দেখো বিম্বিসার কী দিয়েছে না, বিম্বিসার 540 থেকে 493 BCE। ঠিক আছে, Bimbisar was the first prominent ruler of Magadha and founder of the Harannak dynasty. He was a contemporary of Lord Buddha and was greatly influenced by him। কি বলেছে না, বিম্বিসার ছিল মগধের এক বিশিষ্ট শাসক এবং হরিয়াঙ্কা রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। আন্ডার দ্য রিজিয়ান মাগধা রোজ অফ টু গ্রেট হাইটস, হিজ ক্যাপিটাল অ্যান্ড ওয়াজ অ্যাট রাজগৃহ। মানে তার শাসনকালে মগধ অনেক উচ্চতায় উঠেছিল এবং তার রাজধানী ছিল রাজগৃহ। ঠিক আছে, তারপর দেখো বিম্বিসার ওয়াজ ম্যারিড অ্যালিয়ান্স মিলিটারি consequent and diplomatic relation to strengthen by position. He married a princess from Kosala who brought Kosi, modern Varanasi, as part of her dowry. He also married princes from Vaisali and Madra, those forming friendly alliance with those states। মানে কি বলেছে যে বিম্বিসার তার অবস্থানকে শক্তিশালী করার জন্য বিবাহ, জোট, বিজয় এবং কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করেছিল। তিনি কোশলের এক রাজকুমারীকে বিয়ে করেছিলেন, যিনি তার যৌতুকের অংশ হিসাবে কাশী এবং আধুনিক বারাণসী নিয়ে এসেছিলেন। তিনি বৈশালী এবং মাদ্রা রাজকন্যাদেরও বিয়ে করেছিলেন। এইভাবে এই রাজ্যগুলির সাথে তিনি বন্ধুত্বপূর্ণ জোট গঠন করেছিলেন। বিম্বিসার conquered Anga and the river port of Champa. He used diplomatic relation to secure and cooperation of the rulers of Avanti and Gandhara। মানে কি বলেছে যে বিম্বিসার অঙ্গ এবং চম্পার নদীবন্দর জয় করেন। তিনি অবন্তী এবং গান্ধার শাসকদের সহযোগিতা নিশ্চিত করতে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছিলেন। অজাতশত্রু 493 to 461 BCE. Bimbisara was succeeded by his son Ajatasattu. He is known to have been a cruel king, trying to suppress the rise to Buddhism and Jainism. He shifted his capital to Pataliputra, situated at the junction of the rivers Ganga, Sarju and Son, to facilitate his wars to conquest. Jaina text mention and Ajatasattu used two new weapons in wars: a catapult and a covered chariot with a swinging mace। মানে বলেছে যে অজাতশত্রু বিম্বিসার
পর তার পুত্র অজাতশত্রু তিনি একজন নিষ্ঠুর রাজা ছিলেন বলে জানা যায়। তিনি বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানকে দমন করার চেষ্টা করেছিলেন। তিনি তার বিজয়ের যুদ্ধের সুবিধার্থের জন্য গঙ্গা এবং সরজু ও সোন নদীর সংযোগস্থলে অবস্থিত পাটলিপুত্র তার রাজধানী স্থানান্তরিত করেন। জৈন গ্রন্থে উল্লেখ করা আছে যে অজাতশত্রু যুদ্ধে দুটি নতুন অস্ত্র ব্যবহার করেছিলেন। একটা হচ্ছে ক্যাটাপল্ট এবং আরেকটা হচ্ছে দোলোয়া, গদাসহ এটা আচ্ছাদিত হয়, গদাসহ এটা আচ্ছাদিত হয়। আচ্ছা, তারপর দ্য রুলার্স who succeeded Ajasatru were with the Nanda dynasty. Dynasty was the last prominent dynasty of Magadha before Chandragupta Maurya conquered Magadha and established the Maurya dynasty. মানে অজাতশত্রু শাসকরা যখন দুর্বল হয়ে পড়েছিল, অজাতশত্রু স্থলাভিষিক্ত মানে অজাতশত্রুর পর যারা যে সমস্ত শাসকরা ছিল তারা যখন দুর্বল হয়ে পড়েছিল তখন চন্দ্রগুপ্ত মৌর্য মগধ জয় করে এবং মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার আগেই নন্দ রাজবংশ ছিল মগধের শেষ বিশিষ্ট রাজবংশ। ঠিক আছে, তারপর লাইফ ইন মাগধা মানে মগধের জীবন। পজিশন অফ দ্য কিং, রাজার পদ কি না, দ্য কিং হ্যাড অ্যাবসোলিউট পাওয়ার্স অ্যাজ sanitation by the Brahmins. The king of Tran had a Brahmins in great respect. রাজার নিরঙ্কুশ ক্ষমতা ছিল, ব্রাহ্মণরা তাদের দ্বারা অনুমোদিত এবং রাজা কালক্রমে ব্রাহ্মণদের অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে ধরে রাখতেন। He is performed sacrifice such as the Ashwamedh Yajna. To establish his supremacy, he ruled with the help of other officials such as Senami, commander-in-chief, and Amatyus, officers in charge of revenue collection. মানে কি বলেছে যে তিনি তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য অশ্বমেধ যজ্ঞের মতন যজ্ঞ করেছিল। তিনি সেনামি, কমান্ডার ইন চিফ এবং অমাত্যদের রাজ সংগ্রহের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের মতো অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় শাসন করে থাকতো। তারপর দ্য কিং হ্যাড দ্য রাইট টু কালেক্ট ট্যাক্সেস। দিস ট্যাক্সেস ওয়ার স্পেন্ট অন, কর আদায়ের অধিকার ছিল একমাত্র রাজার এবং তাই রাজার কর আদায়ের অধিকার ছিল, এই করগুলিকে ব্যয় করা হয়েছিল। তারপর দেখো এখানে চলে আসছি, দ্য পেইং স্যালারিজ টু দ্য অফিসার্স অ্যান্ড সোলজার্স ইন দ্য আর্মি। The king had to maintain a huge army as the Mahajanapadas were always fighting with each other. মানে সেনাবাহিনীতে অফিসার এবং সৈনিকদের বেতন প্রদান মহাজনপদদের সর্বদা একে অপরের সাথে যুদ্ধ করতে বলে রাজাকে বিশাল সেনাবাহিনী বজায় রাখতে হয়েছিল। বিল্ডিং রোডস, ওয়েলস অ্যান্ড ক্যানেলস ফর দ্য বেনিফিট অব দ্য পিপল, জনগণের স্বার্থে রাস্তা এবং খাল নির্মাণ করা হয়েছিল। সাপোর্টিং দ্য ব্রাহ্মিনস বাই পেইং দেম ফর দেয়ার রিলিজিয়াস সার্ভিসেস, জনস্বার্থে ব্রাহ্মণদের তাদের ধর্মীয় সেবার জন্য অর্থ প্রদান করে তাদের সমর্থন করা হয়েছিল এবং ফর্টিফাইং দ্য ক্যাপিটাল এগেনস্ট ইনভেশন, আক্রমণের বিরুদ্ধে রাজধানীকে শক্তিশালী করা হয়েছিল। তারপর আসছে সোসাইটি, সমাজের কথা কি বলেছে যে সোসাইটি রিমেন্ড divided into four main varnas: Brahmin, Kshatriyas, Vaishya and Shudras. The first three classes enjoyed all the privileges. The Brahmins farmed laws which the rest of the society had to follow. The position of the Shudras remained inferior to others. Intercaste marriages were not permitted. Child marriage and polygamy were common.
and women continue to have a lower status in the society. They were expected to serve the men. The system of varnashram or the 4 stages in a man's life was followed rigidly. কি বলেছে যে সমাজে 4টি প্রধান বর্ণে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। প্রথম 3টি ক্লাস সব সুবিধা ভোগ করেছে। ব্রাহ্মণরা আইন প্রণয়ন করেছিল যা সমাজের বাকি অংশকে অনুসরণ করতে হয়েছিল। শূদ্রদের অবস্থা অন্যদের থেকে নিকৃষ্ট ছিল। আন্তঃবর্ণ বিবাহর অনুমতি ছিল না, বাল্যবিবাহ এবং বহুবিবাহ প্রচলিত ছিল এবং সমাজে নারীদের নিম্ন মর্যাদায় ব্যাহত ছিল। তারা পুরুষদের সেবা আশা করা হয়েছিল এবং বর্ণাশ্রম পদ্ধতি বা মানুষের জীবনের 4টি স্তর খুব কঠোরভাবে অনুসরণ করা হয়েছিল। এটা এবার আসছে রিলিজিয়ান, ধর্ম। Brahmanism was a dominant religion. The Brahmins conducted all the rituals and ceremonies in Sanskrit as language not understood by the common people. The yajanas or sacrifice are very expensive. The common people, especially the poor, felt sidelined and resented these. These paved the way for the rise of Buddhism and Jainism. কি বলেছে? ধর্মের কথা বলেছে যে ব্রাহ্মণরা ছিল প্রধান ধর্ম, ব্রাহ্মণ্যবাদ ছিল প্রধান ধর্ম। ব্রাহ্মণরা সংস্কৃতের সমস্ত আচার অনুষ্ঠান পরিচালনা করত, যে ভাষায় সাধারণ মানুষরা বোঝে না। যজ্ঞ খুবই ব্যয়বহুল ছিল। সাধারণ মানুষরা, বিশেষ করে দরিদ্ররা, এতে ক্ষোভে প্রকাশ করেছে এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের পথ প্রশস্ত হয়েছিল সেই সময়। ঠিক আছে, এবার আসছে ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা কি না। এগ্রিকালচার ওয়াজ দ্য মেন সোর্সেস অফ রেভিনিউ ফর দ্য স্টেট। হুইট, রাইস, কটন, সুগারকেন, ভেজিটেবলস অ্যান্ড oilseeds are the main crops grown. Rice the staple food. কি বলেছে যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রাজ্যের রাজস্বের প্রধান উৎস ছিল কৃষি। গম, ধান, তুলা, আখ, শাকসবজি এবং তৈলবীজ ছিল প্রধান ফসল। ভাত ছিল প্রধান খাদ্য। তারপর দ্য প্রেসিডেন্ট হ্যাড টু পে 1/6 of his produce to the king. This was called vaga or share. In the beginning, taxes were collected in kind. তারপর kind in the form of products or services. Austrians and craftsmen also had to pay taxes. A weaver or blacksmith would work for the king 1 day every month. The case study তে দেখো দ্য ভাজ্জি কিংডম। ভাজ্জি কিংডমে কি না, দ্য রিপাবলিক অফ ভাজ্জি or Vaji with the capital of Vaisali was located in modern day Bihar. It was consideration and 8-9 clans of which the Lichavis were the most powerful. The confederacy was ruled by a tribal republic. মানে ভাজ্যি প্রজাতন্ত্র, যার রাজধানী বৈশালীতে এটি ছিল আধুনিক বিহারে অবস্থিত। এটা ছিল 9 ক্ল্যামের একটা কনফেডারেন্স। লিচ্ছাভিরা
ছিল সবচেয়ে শক্তিশালী কনফেডারেন্সি, একটি উপজাতি প্রজাতন্ত্র দ্বারা শাসিত হয়েছিল। ইট কনসিস্টেড দ্য সেভেরাল সংঘাস ওয়ার পার্ট অফ দ্য ট্রাইবাল রিপাবলিক অফ ভাজ্জিস, ইচ রুলড বাই আ রাজা। দ্য মেন সংঘাস ওয়ার লিচেভাইস, মালাস এটসেট্রা। মানে এটি কয়েকটি সংঘ দিয়ে গঠিত। সংঘগুলি ছিল ভাজ্জির উপজাতির প্রজাতন্ত্র অংশ, প্রত্যেকটি রাজা দ্বারা শাসিত, এবং সংঘ আমরা লিচ্ছবি, মল্ল প্রভৃতি। ঠিক আছে, প্রধান সংঘ হচ্ছে এগুলো। এমিনেন্ট পিপল ওয়ার chosen from each of these as representative Gana Mukhas, the Vajji Gana Parishad, People Council of Vajji। মানে এদের প্রত্যেকের মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের প্রতিনিধি এবং গণমুখ্য হিসেবে ভাজ্জি গণ পরিষদে নির্বাচিত করা হয়। দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল ওয়াজ কল্ড Ganapramukh, head of the democracy, but often he has addressed as the king thought his most was not hereditary। অন্যান্য পরিষদের চেয়ারম্যানকে গণপ্রমুখ, গণতন্ত্রের প্রধান বলা হতো, কিন্তু প্রায় তাকে রাজা হিসাবে সম্বোধন করা হতো, যদিও হাই পদগুলি বংশগত ছিল না। দ্য আদার এক্সিকিউটিভ ওয়ার মালাবালাধিকাত্রী, মিনিস্টার অফ ইন্টারনাল সিকিউরিটি, এবং বিনিয়াস চায়ামাত্তা, চিফ জাস্টিস, দণ্ডাধিকৃত, মিনিস্টার অফ আদার জাস্টিস এটসেট্রা। অন্যান্য নির্বাহীরা হলেন মহাবলাধিকৃত অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী, বিনিশ্চয়মাত্য, প্রধান বিচারপতি, দণ্ডাধিকৃত অন্যান্য বিচারপতিদের মন্ত্রী ইত্যাদি এসব থাকতো। তারপরে দ্য আদার এক্সিকিউটিভ হলো অ্যানাদার ইম্পর্টেন্ট সংঘ ওয়াজ বিদেহ। Its capital was Mithila. It was an important trade center. The capital of Vajjis was the purposeless city of Vaisali. The founder of Jainism, Lord Mahavira, was born here. Buddha also visited Vaisali to preach. আরেকটি গুরুত্বপূর্ণ সংঘ ছিল বিদেহ। এর রাজধানী ছিল মিথিলা। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। বজ্জির রাজধানী ছিল বৈশালীর সমৃদ্ধ শহর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীর এখানে জন্মগ্রহণ করেন। বুদ্ধ ও বৈশালী পরিদর্শনে গিয়েছিল। ঠিক আছে, তা আজকে আমি এই পুরো আর্লি স্টেজ চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তা এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিও। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে, এবং এই চ্যাপ্টার যা কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো আমি পরে ভিডিও করে আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। শেষে এটাই বলতে পারি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে একটা লাইক এবং কমেন্টস করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো কমেন্টস করলে আমি উৎসাহিত হব এরকম ভিডিও তৈরি করা, এবং যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো, গুড নাইট।